আপনি? তোমার নাম কি লিটন? হ্যাঁ। তুমি বিউটি নাম করে একটা মেরে রেপ করছো? আপনি কে? আমি বাদশা। আমার আগের দিন থাকলে তুই সেটা পর্যন্ত যাইতে পারতি না রে, পারতি না। কি করতি? কি যে করতাম তা তো তুই বুঝবার পারতাছস না। পুরুষ বলতে শত্রু জায়গায় জায়গায়, তাতে কোনো টেনশন নাই, কিন্তু ঘরের শত্রু বড় শত্রু মনে বড় আঘাত পায়। একালেই আমি ঠকলাম, কিন্তু পরকালে জিততে পারবো। মানে? মানে বুঝো নাই? বেটা, বেটা, তুমি রাজনীতি করো কে? রাজনীতি করে ওখানে সেবা করার জন্য। জনগণের সেবা? জনগণের সেবা তো করো না তোমরা, জনগণের এটা করো, তাই না? দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে অ্যারেস্ট করতে পারে। দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমারে আটকে রাখতে পারবো। আমারে ওই আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। বাইরে মারছস, আমি কোন পুলিশ কেস করলাম না, এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছস। আমি বাদশা, আমি কিন্তু নিজেই বাদশা। আমার এই জায়গা আসতে কেউ সে আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ওই ভালোবাসা ছাড়া আমার জীবনে এখন আর কিছু নেই স্যার। তাহলে তো তুমি খুব শীঘ্রই তোমার ভালোবাসার কাছে ফিরে যেতে পারবে। হ্যাঁ স্যার। কি করলি? হার্ট এনার্জি তো যায় নাই। ওই কি করলি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা না বাবা, ওই ষোলো বাচ্চার হাত, ওই ষোলো বাচ্চা আমি কাইতে 1 মাস আমি আমার পকেটের ভিতরে ভরে রাখবো। তোরা কি করি? তোরা কি ফোন করতে হইব। নাম কে? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ। মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত। আমি মায়া মানুষ। আমি সারা জীবন ন্যায়ের পথে চলেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। আমি সারা জীবন মানুষের উপকার করেছি। হে আল্লাহ, আমাকে গুন্ডা দিয়ে মানুষ মারান যায়, কিন্তু নিজেরে বাঁচান যায় না। মরণজন কাঁচায়। হ্যাঁ, তোর গুন্ডা কে? ওরে বাবা, কোন আপন লোকের কাছে থাকে না। বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত যারা আমার বোনকে মেরে ফেলেছে তাদের মনে করেন না। আপনি আমার পাগল বলে করেন না। আমার পিছনে পুলিশ আছে, আমার ধরতে আইছে। এই যে এতটুকু কাল থেকে আমার পিছনে সবাই কইছে যা বলি তা 100 বারের সমান। আমি কিন্তু নিজেই বাদশা। আমার এই জায়গা আসতে কেউ সাহায্য করে নাই। আমি কেন বাদশা হয়েছি ও জানে। আমার বাদশা বলেছে। তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিচ্ছস বাদশা। কোন বড় জায়গা? বাদশার সামনে দুনিয়াতে আম্মা জান ছাড়া কোনো বড় জায়গা নাই। বাদশা তোর বহুত পাগলামি সহ্য করছি, আর সহ্য করব না। ও কাটাকাটি দোস্ত, তুই আমার সাথে কাটাকাটি করবি? হ্যাঁ, আরে দোস্ত ধন না, নবাব মালটা দে তো। কেটে দিলাম, কাটাকাটি হয়ে গেল। আমার পাগলামি তুই দেখছিস কি কালাম? সামনে তো আরো দেখবি। ওই বাচ্চা হওয়াটা মনে হয় ঠিক হলো না রে। আর ওই শালিরে কইলাম বাচ্চা নেইস না। বাচ্চা ফোটাবার গেল।
আরে আমি আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি একা হয়ে যাও এটা আমি চাইনি, তাছাড়া আমি জানি। কে তুমি? কাকে চাই? জি, আমার নাম বুলেট। আচ্ছা, এটা কি স্বপ্না গোবারি? তোমাকে তো ঠিক। আমারে আপনি চিনবেন না, ওনার লগে একটু দেখা করতে আইছি। কি দরকার? এই ঘটনা হলো গিয়া 2 দিন আগে ওনারা বিয়ার প্রস্তাব দিছিলাম, কিন্তু উনি হ না কিছুই কয় নাই। ওনার একটু ডাকা দেন তো। বিয়ের প্রস্তাব? এই নূপুরের জন্য বুক ভরা ভালোবাসা। ওটা আমার বুকেও আছে, ওর চেয়ে বেশিই আছে আমার সারা অঙ্গে। আমি চুপ থাকি তারপরেও আমার দোষ খুঁজে, তাইলে এইবার বুঝ আমি চুপ থাকার পরেও কতটুক ভয়ঙ্কর রূপ আছে। ভেবে দেখেছেন ছেলেরা কিন্তু চিটিং মাফ করে দেয়, কিন্তু মেয়েরা করে না কেন? ছেলেদের কাছে কি এমন মন থাকে যে আপনার সমস্ত হৃদয়ের অপব্যবহার এবং তাকে দেওয়া দুঃখ কষ্ট মাফ করে দেয়? প্রথম কথা, হ্যাঁ, ছেলেদের মন অনেক বড়, আর আমরা মেয়েরা মনে করি ছেলেদের চাইতে আমরা বেশি ভালোবাসতে পারি। হ্যাঁ, আমরা পারি ভালোবাসতে, কিন্তু আপনি তার সামনে আপনার ছেলে বন্ধুদের সাথে কথা বলছেন, তখন আপনি তার মন ভাঙছেন। তার সামনে আপনি তার এক্স এর গল্প শোনাচ্ছেন, তখন আপনি তার মন ভাঙছেন। আপনি তাকে বান্ধবীর হাজবেন্ডের সাথে তুলনা করছেন, তখন আপনি তার মন ভাঙছেন। এরপরে ফাইনালি আপনি চিটিং করছেন, তখন আপনি তার মন ভাঙছেন। তারপরেও সে বলে ঠিক আছে আমি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিব, আবার দ্বিতীয়বার মন ভাঙলেও আবারও সুযোগ দেয়। কেন? সে অন্য কাউকে খুঁজে পাচ্ছে না, তোমার চাইতে ভালো কাউকে পাচ্ছে না এমনটা নয়, সে আপনাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্যই বারবার সুযোগ দেয়, আপনার সব কর্মের উপরে চোখ বন্ধ করে ফেলে। এইটা ভেবে হয়তো একদিন আপনিও তাকে এতটাই ভালোবেসে ফেলবেন যতটা সে আপনাকে ভালোবাসে। একটা ছেলে একটা মেয়ের খারাপ আচরণ ততক্ষণে সহ্য করে যতক্ষণ সে তাকে ভালোবাসে, আর যখন তার অনুভূতি শেষ হয়ে যায় তখন আর সুযোগও দেয় না, সহ্য। কোনদিন তোকে এই মনের খাঁচায় বন্দি করে রাখবো না, আর কোনদিন তোর জন্য চোখের এক ফোঁটা পানিও ফেলবো না। তোমার কথা আমার পছন্দ হয়েছে। আমাকেও হবে, আপনাকেও প্রথম দেখাতে আমার খুব পছন্দ হয়েছে। মানে আপনিও গরিব আমিও গরিব, প্লিজ আপনার ফোন নাম্বারটা আমাকে দিবেন? বলুন। লেখো 01915947877। নিন, আমি মাঝে মাঝে আপনাকে ফোন করব। প্রয়োজনে যখন খুশি তখনই করতে পারো। এবার তোমার নাম্বারটা বলো। আমারটাও নিতে পারেন। তোর তো মোবাইল সিটি নেই। বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। অপরাধের শাস্তি আমার প্রাপ্য, সেই শাস্তির এক চুল পরিমাণ আঘাত যদি আমার পরিবারের কারো উপর পড়ে, তাহলে এই হাজত তো দূরের কথা, কারাগারের কঠিন প্রাচীরও আমাকে আটকে রাখতে পারবে না। তোদের আউটসাইল হয়ে সামনে এসে দাঁড়াবো। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। আমার সাথে যে আসমানে উঠতে না পারবে ওরে তো আমি জমিনেই গাইব। সবাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, তারপর কিছু কথা বলতেছি। ছেলেদের বন্ধুত্ব ব্যাপারটা জোস, এর সাথে আপনি অন্য কিছুর তুলনা দিতে পারবেন না। ধরেন পরীক্ষায় ফেল করার মতো অবস্থা, কিছুই লিখতে পারছেন না,
পাশের মেয়ে বান্ধবীকে বললে সে খাতা দেখাতে 2 থেকে 3 বার ভাববে, কিন্তু 2 সিট পরে ছেলে বন্ধুটাকে বললে সে কোনো না কোনো ভাবে দেখানোর চেষ্টা করবেই। মেয়েরা কোথাও খেতে গেলে সবাই প্রায় সমানভাবেই টাকা দেয়, একটু কম বেশি হলেও সেটা নিয়ে পরে কথা বলে। আর ছেলেদের বিল দেওয়ার ক্ষেত্রে কেউ 200, কেউ 50, কেউ 500, আবার দেখা যাবে কেউ 1 টাকাও দেয় নাই। কিন্তু আজব ব্যাপার হলো, এই যে একজন টাকা দিতে পারেনি, এটা নিয়ে কেউ একটু টু শব্দ পর্যন্ত করবে না। এমনকি রেস্টুরেন্ট থেকে বের হতে হতে কে কত টাকা দিয়েছে সেটাও ভুলে যাবে। মেয়েদের মাঝে হিংসা একটু বেশি দেখা যায়। একজনের বয়ফ্রেন্ড কিংবা হাজবেন্ড অন্যদের চেয়ে একটু সুন্দর বেশি হলে জেলাস ফিল করবে, ওদের সম্পর্ক নষ্ট করতে চাইবে। ছেলেদের ওসব চিন্তার বালাই নেই, একজন মিটে যাবে কিন্তু টাকা একটু শর্ট, ব্যাস বন্ধুরা মিলে কোনোভাবে সেটা ম্যানেজ করে ফেলবে। আর ছেলেরা সব সময় মন থেকে চায় বন্ধু যাকে ভালোবাসছে তাকেই যেন পায়। আরেকটা ব্যাপার হলো, মেয়েরা কোনো জায়গায় গিয়ে হ্যারাসমেন্টের শিকার হলে বাকি বান্ধবীরা নিজের নিরাপত্তার কথা ভেবে কেটে পড়তে চায়, অথচ ছেলে বন্ধুর গায়ে কেউ টোকা দিয়েছে শুনলে সে যেখানেই থাকুক ওখানে গিয়ে উপস্থিত হবে। এই যে ছোট অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলোই ছেলেদেরকে মেয়েদের চেয়ে আলাদা করে তোলে। বন্ধুত্বের দিক থেকে ছেলেরা মেয়েদের চেয়ে যোজন যোজন দূরে গিয়ে। বন্ধুত্বকে ভালোবাসতে হলে ছেলেদের মতো করেই ভালোবাসা তো আপনি শিখাইছিলেন, কিভাবে ভুলতে হয় শিখাই গেলেন না যে।